নবান্নযোগ্য জ্বালানি ছাড়া কোনো উপায় নেই, কারণ আস্তে আস্তে আমাদের পানি কমে যাবে, আমাদের বিদ্যুৎ কমে আসবে, আমাদের গ্যাস কমে আসবে। নবায়নযোগ্য জ্বালানি এটার ব্যবস্থাপনা নারীর হাতে দিতে, শুধু যে নারী এটা ব্যবহার করবে তা না, এখানে যে একটা সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা আছে, এখানে যে সুশাসনের একটা জায়গা আছে, এখানে একটা যে নারীকে তার অংশগ্রহণ করার যে একটা জায়গা আছে, এই সব জায়গায় আমরা সরকারকে বলছি চিন্তা ভাবনা করতে। যে একটা পলিসি করা হয়েছে 2013 সালে, এনার্জি পলিসি, সেখানে তেমন নারীর কথা চিন্তা করা নেই বা সম্পৃক্ত। আর এখানে আরেকটা কথা, যে একটা বিশাল সম্ভাবনা আছে এখানে তাদের মানে কর্মের জায়গাটা মানে আরো প্রসার করা, আরো বৃদ্ধি পাওয়া, সেখানে ওরা ইনভলভ হতে পারে নানানভাবে। এই যে আজকে আপনারা হয়তো শুনেছেন যে এই যে সোলার প্যানেল ওদেরকে বানিয়ে দেওয়া, ওদের ঘরের উপরে রাখে, আর কোনো ওদের যদি একটু দক্ষতা বাড়ানো হতো, যে এই সোলার প্যানেলের ব্যবহার, এটার মানে মেনটেনেন্স, এই সব কিছু কিন্তু নারী করতে পারতো। হ্যাঁ, এবং তাদের এতই যদি দক্ষতা বাড়ানো হয়, ওরা নিজেই ইঞ্জিনিয়ার, মানে এখানে এটা খুব একটা কঠিন না। এই যোগ্যতা তাদের বাড়লে সেখানে তারা একটা তাদের কর্মসংস্থানেরও একটা সুযোগ হতে পারে। বাংলাদেশে এরকম কোনো ব্যবস্থা আছে নারীদেরকে এটা প্রশিক্ষণ দিবে বা তাদেরকে কর্মসংস্থানের যে ব্যবস্থাটা? কিছু কিছু আরম্ভ হয়েছে, আমরা দেখছি একটা ছোট পার্সেন্টেজ নারী, কিন্তু এটা যেটা হওয়া উচিত তার চাইতে অনেক অনেক কম। যেমন আজকে দেখলাম যে এই পুরো সেক্টরে নারীর মানে ইঞ্জিনিয়ারিং যারা করে, নারীর সম্পৃক্ত মাত্র 16%। হ্যাঁ, এই পুরো সেক্টরে নারী সম্পৃক্ততা মাত্র 5 থেকে 10%। এগুলো আমাদের বাড়াবার দরকার আছে। তরুণরা তো অবশ্যই, তাদের সবচেয়ে বড় ভূমিকা, প্রথম তাদেরকে এই বিষয় সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, তাদের জ্ঞান বাড়াতে হবে, এবং তাদেরকে চিন্তা করতে হবে যে এই এই মানে নতুন নতুন অভিনব ইনোভেটিভ আইডিয়াস নিয়ে তারা এই রিনিউয়েবল এনার্জির কিভাবে যোগ দিতে পারে, কারণ এটাই ভবিষ্যৎ, রিনিউয়েবল এনার্জি। হ্যাঁ, নবান্নযোগ্য জ্বালানি ছাড়া কোনো উপায় নেই, কারণ আস্তে আস্তে আমাদের পানি কমে যাবে, আমাদের বিদ্যুৎ কমে আসবে, আমাদের গ্যাস কমে আসবে। আমরা এখন থেকে যদি প্ল্যান না করি তাহলে বিপদ আছে। এমজেএফ বাস্তবায়ন, এমজেএফ বেশিরভাগ এটার সম্পর্কে সচেতনতা বাড়াতে চেষ্টা করছে, এটাই আমাদের মেন কাজ। এবং এই যে নলেজের কথা বলছি, এই যে জ্ঞান বাড়াবার কথা বলছি, এমজেএফ সেখানে কাজ করছে এবং পলিসি মেকারদের সঙ্গে অ্যাডভোকেসি করছে যে নারীর সম্পৃক্ততা প্রত্যেকটা স্তরে বাড়ানো, এটাই করছে।